পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীগণ, আজকের ক্লাসের জন্য তোমাদেরকে স্বাগত। আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব কবি সুনির্মল বসু রচিত তোমাদের পাঠ্যসূচির অন্তর্গত গল্প বুড়ো কবিতাটি। গল্প বুড়ো কবিতাটি আমি আলোচনা করব। তার আগে এসো কবি সুনির্মল বসু সম্পর্কে দু চারটি কথা তোমাদেরকে একটু বলে নিই। কারণ জানো তো, কাব্য কবিতা বলো বা সাহিত্যের যে কোনো অঙ্গই বলো, গল্প হতে পারে, নাটক হতে পারে, সেগুলো আলোচনা করবার আগে যিনি লিখছেন অর্থাৎ কবি বা লেখক সম্পর্কে দু একটি তথ্য আমাদের অবশ্যই জেনে নেওয়া দরকার। কবি সুনির্মল বসু ছোটদের জন্য তিনি প্রচুর লিখেছেন। বিশেষ করে ছোটদের লেখার ওপরে তার যে মনোনিবেশ ছিল, তাতে কিন্তু আমরা মুগ্ধ হয়ে যাই। ছোটদের জন্য তিনি ভ্রমণ কাহিনী লিখেছেন, তিনি গল্প লিখেছেন, ছড়া লিখেছেন, আবার রহস্যমূলক কাহিনী বা রূপকথার কাহিনী, কবিতা ইত্যাদি, কৌতুক নাটক ইত্যাদি ছোটদের জন্য তিনি খুব মজার মজার কাহিনী, নাটক, গল্প বা কবিতা তিনি লিখেছেন। তিনি কিন্তু ছবিও আঁকতে পারতেন। শুধু যে লেখালেখি করেছেন তা নয়, ছবিও আঁকতে পারতেন। দক্ষ অঙ্কন শিল্পী ছিলেন তিনি। তিনি যে ধরনের বইগুলো লিখেছেন তার দু একটি নাম তোমাদেরকে বলি, তোমাদের পাঠ্য বইয়ের মধ্যেই রয়েছে। দেখবে হাওয়ার দোলা, ছানা বড়া, বেড়ে মজা, হইচই, শেষ কথা, ছন্দের টুংটাং, বীর শিকারী ইত্যাদি গ্রন্থ তিনি রচনা করেছেন। এই গ্রন্থের মধ্যে কোনোটিতে বা গল্প, কোনোটিতে বা কবিতা, নানান রকম গল্প, কবিতা, নানান কাহিনী এই গ্রন্থগুলোর মধ্যে রয়েছে। ছোটদের সংকলিত গ্রন্থ আছে, ছোটদের চয়নিকা, ছোটদের গল্প সংকলন ইত্যাদি তিনি রচনা করেছেন। সাহিত্যে অবদানের জন্য 1956 সালে তিনি ভুবনেশ্বরী পদক বা পুরস্কার লাভ করেছেন। এই যে গল্প বুড়ো কবিতাটি, এই গল্প বুড়ো কবিতাটি সুনির্মল বসুর শ্রেষ্ঠ কবিতা। কবি সুনির্মল বসুর শ্রেষ্ঠ কবিতা এই গ্রন্থ থেকে আমাদের গল্প বুড়ো এই কবিতাটি নেওয়া হয়েছে। এবার চলো আমরা গল্প বুড়ো কবিতার মধ্যে প্রবেশ করি। খুব সুন্দর একটি কবিতা, মজার একটি কবিতা, এবং এই কবিতার মধ্যে যেন ওই রূপকথার জগতে কবি আমাদের নিয়ে যেতে চাইছেন। দেখো, আমি পড়ে পড়ে তোমাদের একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। সুন্দর করে পড়তে হবে কিন্তু কবিতাটা। বইছে হাওয়া উত্তরে, গল্প বুড়ো থুত্থুরে, চলছে হেঁকে চলছে হেঁটে পথ ধরে, শীতের ভোরে সত্তরে, চেঁচিয়ে জেতার মুখ ব্যথা, রূপকথা চাই রূপকথা। দেখো, এখানে কিন্তু তিনি বলেই দিচ্ছেন রূপকথার কথা তিনি বলতে চলেছেন। বইছে হাওয়া উত্তরে, শীতকাল, উত্তর দিক থেকে হাওয়া বয়, উত্তরে মানে উত্তর দিক থেকে প্রবাহিত যে হাওয়া। সেই রকম একটা প্রভাতে, শীতের এক সকালে, গল্প বুড়ো যিনি থুত্থুরে, অর্থাৎ তার অনেক বয়স হয়েছে, তিনি একাকী পথ দিয়ে হেঁটে চলেছেন। শীতের ভোরে সত্তরে, সত্তরে মানে দ্রুত, তাড়াতাড়ি তিনি হেঁটে চলেছেন। আর চেঁচিয়ে চেঁচিয়ে তার মুখ ব্যথা হয়ে যাচ্ছে। কি বলছেন তিনি? রূপকথা চাই রূপকথা। তার মানে আমার কাছে অনেক রূপকথার কাহিনী রয়েছে, তোমরা যারা শুনতে চাও তারা চলে এসো। ডাক ছেড়ে সে ডাক ছেড়ে, ডাক ছেড়ে সে ডাক ছেড়ে, অর্থাৎ সেকে গল্প বুড়ো ডাকছে, ডেকে বলছে, ডাক ছেড়ে মানে সে ওই তার যে গলার আওয়াজ তাই দিয়ে সে ডাকছে, বলছে ডেকে হাঁক ছেড়ে, চিৎকার করে করে সে বলে যাচ্ছে, ঘুম ছেড়ে আজ ওঠ তোরা, মানে শিশুরা তখনও শুয়ে আছে, গল্প বুড়ো কিন্তু তাদেরকে ডেকে তোলার চেষ্টা করছে যে আর ঘুমিয়ে থাকা নয়, সূর্য উঠে গেছে, আলো দেখা দিয়েছে, তোমরা কিন্তু এবার ঘুম থেকে ওঠো। আয়রে ছুটে ছোট্টরা, ছোট ছোট শিশুরা তোরা চলে আয়,
এই বলে গল্প বুড়ো ডাকছে। কি আছে মোর তলপিটায়, দেখবি যদি জলদি আয়। তলপি মানে যে পিঠের ওপরে দেখবে একটা বোঝা নিয়ে যাচ্ছে, কাপড়ের পোটলা পুটলি আমরা বলি, তার ভেতরে অনেক কিছু আছে, তোরা যদি দেখবি খুব দ্রুত চলে আয়। ছোটদের তিনি ডেকে ডেকে বলছেন, কাঁধের ওপর এই ঝোলা, গল্প ভরা মন ভোলা। মানে আমার এই কাঁধের ঝোলার মধ্যে কিন্তু তোমাদের জন্য গল্পের অনেক উপকরণ রয়েছে, যা দিয়ে তোমাদের মনকে আমি ভরিয়ে দিতে পারি। তোমরা যে যে দেখতে চাও, জানতে চাও, ছুটে আসো। কি কি আছে? দৈত্যী, দানব, যক্ষীরাজ, রাজপুত্তুর, পক্ষীরাজ, অর্থাৎ রূপকথার সেই কাহিনী। সেখানে দৈত্য আছে, দানব আছে, রাক্ষস খক্ষস আছে, রাজপুত্র, ব্যঙ্গমা ব্যঙ্গমী, পক্ষীরাজ, ঘোড়া, সব কিছু আছে। মন পবনের দ্বারখানা, মানে আমার মনের বাতাস, মন পবন, মনের আকাশ, মনের বাতাস, সেই দ্বারখানাকে আজকে যেন উজাড় করে দিয়েছি। সব গল্প ওর ভেতরে রয়েছে, আজগুবি সব কারখানা। মানে এটা যদি তুমি মানে সত্য অসত্য বিচার করতে চাও, বা এটা যদি বিজ্ঞান দিয়ে তুমি বিচার করতে যাও যে পুটলির মধ্যে এগুলো থাকে নাকি, হয় নাকি, তাহলে কিন্তু হবে না। মন পবনের, মনের মধ্য থেকে তুমি সব দেখো। আর এই যে জিনিসগুলোর কথা বলছি, সব আজগুবি কারখানা, মানে এর ভেতরে সব রয়েছে। সব যে ভর্তি আমার তলপিটায়, দেখবি যদি জলদি আয়। আর দেরি করিস না, তাড়াতাড়ি ওঠ। অর্থাৎ ছোটরা তো ঘুমিয়ে থাকতে ভালোবাসে, শুয়ে থাকতে ভালোবাসে, তারপরে আবার শীতকাল। তাই কবি দেখো খুব সচেতনে এটাও আমাদের বলে দিচ্ছেন যে রোদ উঠে গেছে, আলো দেখা দিয়েছে, কাজেই ঘুমিয়ে থাকাটা উচিত নয়। সেটাই কি সুন্দর একটা গল্পের আকরে, কি সুন্দর একটা কবিতার মাধ্যমে কবি সুনির্মল বসু তুলে ধরেছেন আমাদের সামনে। এটা কিন্তু আমাদের লোকশিক্ষা, যে আর শুয়ে থাকা নয়, এবার উঠে আসো, উঠে আসো। তাহলে ওই যে তলপিটা, আজগুবি গল্প দিয়ে যেখানে ভর্তি, আজগুবি কারখানা বলেছেন কবি, সেখানে কি কি আছে? সমস্ত রূপকথার জিনিসগুলো কিন্তু সেখানে রয়েছে। আগেই দেখেছি দৈত্যী, দানব, যক্ষীরাজ, তারপরে পক্ষীরাজ, ঘোড়া, রাজপুত্তুর, সেগুলো তো আছেই। আর কি কি আছে? কড়ির পাহাড় সার বাঁধা, কড়ি দিয়ে পাহাড়, মানিক, হীরা, চোখ ধাঁধা, হিরে মানিক রয়েছে যা দিয়ে চোখ ধাঁধিয়ে যায় আমাদের। সোনার কাঠির ঝলমলে, ময়নামতির টলটলে। আমরা রূপকথার কাহিনীতে সোনার কাঠি, রূপার কাঠি, এগুলো আমরা শুনেছি। হ্যাঁ, সেটাও আমার এখানে রয়েছে। আর ওই ময়নামতি ঝিল, ময়নামতি বিল যাকে বলি, সেটাও কিন্তু, আর তার জলগুলো কি একদম টলটলে স্বচ্ছ জল, সেটাও কিন্তু এখানে যেন রয়েছে। তেপান্তরের মাঠখানা, 7 সমুদ্র 13 নদীর পার, তেপান্তরের মাঠ, সেই মাঠ পার হয়ে চলে যায় পক্ষীরাজ, ঘোড়া। ব্যঙ্গমা ব্যঙ্গমী ওপর থেকে পথ দেখিয়ে দেয়, রাজপুত্র মন্ত্রীপুত্র ছুটে চলে। এই সমস্ত তো সেখানে আছে, অর্থাৎ রূপকথার গল্পে আছে। সেই রূপকথাকেই যেন তুলে এনেছেন এই গল্প বুড়ো কবিতার মাধ্যমে, কবিতার মধ্যে কবি সুনির্মল বসু। ময়নামতি টলটলে, তেপান্তরের মাঠখানা, হট্টমেলার হাটখানা। হট্টমেলার হাটও রয়েছে। হট্টমেলা বলে তো আলাদা কোনো জায়গা নেই। হট্টমেলার হাট মানে হই হট্টগোল সব কিছু হতে পারে সেখানে, যেটা আমরা রূপকথায় পাই। হট্টমেলার হাট যেন শিশুদের একটা জায়গা, শিশুদের খেলার জায়গা, শিশুদের বিচরণের জায়গা। আটকালো এই তলপিটায়, সব এসে আমার এই ঝোলার মধ্যে কিন্তু আটকে আছে, এখান থেকে আর যেতে পারবে না আমি যতক্ষণ না দেব তোমাদেরকে। দেখবি যদি জলদি আয়, জলদি মানে তাড়াতাড়ি করে ছুটে আয়। কেশবতী নন্দিনী, কেশবতী কন্যা, আমাদের বাঙালি বা হিন্দুদের মতে যে কেশবতী কন্যার একটা কদর আছে। হ্যাঁ, আমরা অনেক ছড়াতেও কিন্তু পড়েছি, কেশবতী কন্যা জল আনতে যায়, হ্যাঁ, ময়নামতির তীরে। সেই চুল তার হাঁটুর নিচে দুলছে খুকুর গোছা ভরা, কুকির গোছা ভরা চুল, অর্থাৎ সেই কেশবতী কন্যা। কেশবতী কন্যা নামটা তার নন্দিনী, এই থলেতেই বন্দিনী হয়ে আছেন। শীতের প্রখর প্রত্যুষে, হালকা রোদ উঠেছে সকালবেলা, শীত, প্রখর শীত, সেই প্রত্যুষে আসবে না যে
শত্রু সেটা বুঝতেই পারবে না, যে আসবে না তাকে আমি শত্রু বলে মনে করি। কারণ এই ভালো জিনিসের সন্ধান যে চায় না, ভালো জিনিসকে সে মেনে নিতে পারে না বা দেখতে আসছে না, তো তার মধ্যে ভালো কিছু নেই, সে শত্রু। ভাঙব তাদের মূর্খতা, তারা যে মূর্খ, অর্থাৎ যারা আসবে না তারা মূর্খ। বলবো না কো রূপকথা, তাদের রূপকথার গল্প আর বলবো না। তাহলে তোমরা তাড়াতাড়ি চলে এসো শিশুরা, আমার এই রূপকথার কাহিনী এই ঝোলার মধ্যে রয়েছে। কিন্তু যারা আসবে না এই সকালে, প্রত্যুষে মানে সকালে, তাদেরকে আমি এই গল্প শোনাবো না। তাহলে এই গল্প বুড়োর কাঁধের ঝোলাতে কড়ির পাহাড়, হীরামানিক, ঝলমলে টলটলে জল, এই ময়নামতির জল, তারপরে সোনার কাঠি, হট্টমেলা, তেপান্তরের মাঠ, হট্টমেলার হাট, সব কিছু রয়েছে। শীঘ্র তোমরা ছুটে চলে আসো। আর যারা আসবে না তাদেরকে কিন্তু এই রূপকথার গল্প আমি শোনাবো না। তাহলে ছাত্র বন্ধুরা, তোমরা বুঝতে পারলে যে গল্প বুড়ো কবিতার মধ্যে কবি সুনির্মল বসু রূপকথার জগৎকে এখানে নিয়ে এসেছেন। খুব সুন্দর একটি উপস্থাপনা এই কাহিনীর মধ্যে, কাহিনী এখানে রয়েছে। তাহলে আজকে এখানেই শেষ করি। আবার পরের ভিডিওর জন্য তোমরা তৈরি থাকবে। যদি তোমাদের মনে হয় ভালো লাগে তাহলে লাইক করে দেবে, বন্ধুদেরকে শেয়ার করবে। তাহলে সবাই ভালো থেকো। আজ এখানেই ছুটি।